হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখো একদম মা আর মেয়ে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আমরা দুজনে এক জায়গায় যেতে চলেছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর তাই জন্য দেখো একদম প্রথম থেকে কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শুরু করে দিলাম। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, এখন ধরবো অটো করে তারপর আমরা যাব। আর একটা অটোতে হবে না, আমাদের পরপর দুটো অটো ধরতে লাগবে। প্রথমে একটা অটো ধরে যাব গড়িয়া থেকে আবার একটা অটো ধরে যাব রাজপুর। তো রাজপুরে আজকে আমরা মা আর মেয়ে মিলে বিপত্তারিণী মন্দিরে যেতে চলেছি। আর এই দেখো কথা বলতে বলতে বিপত্তারিণী মন্দিরের কাছে চলেও এসেছি। এটা হচ্ছে রাজপুরে বিপত্তারিণী মন্দিরের রাস্তা। তো আজকে হচ্ছে মঙ্গলবার। আমরা এটা যেই দিনের ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মঙ্গলবারের বিপত্তারিণী পুজোর দিনের ভিডিও। মানে সোজা রথ আর উল্টো রথের মাঝখানে যে মঙ্গলবার আর শনিবার পরে ওই দুদিন এই বিপত্তারিণী মন্দিরে পুজো হয়। পুজো তো এমনি প্রত্যেক সময়ই হয়, শনি মঙ্গলবার করে তো হয়ই, তাছাড়া প্রত্যেক দিনই হয়। কিন্তু বিপত্তারিণী ব্রত আর ওই উদযাপনটা হয় এই আষাঢ় মাসের সোজা রথ আর উল্টো রথের মাঝখানে শনিবার আর মঙ্গলবার। তো মঙ্গলবারটাই প্রধান থাকে, কেননা শনিবারে বারের পুজো থাকে বলে বিপত্তারিণীর ম্যাক্সিমাম ব্রত পালন মঙ্গলবারেই করা হয়। তো সেই জন্য আমরাও চলে আসলাম। কোনো ঠিক ছিল না আসার, হঠাৎ করে ইচ্ছা হলো। কীভাবে ঠাকুরের ইচ্ছা না টানলে তো হয় না। তো কথায় কথায় বললাম যাবি, ও দেখি রাজি হয়ে গেল। চলো বেরিয়ে পড়া যাক, চলে আসলাম। এর আগে আমি এখানে এসেছি অনেক বছর আগে, তখন সেইভাবে আর কি পুজো টুজো কিছু দেওয়া হয়নি। আজকেও সেইভাবে না হলেও মাকে একটু দর্শন করব, এটাই মনের ইচ্ছা আছে। এখন জানি না, এখানে টাইমটাও আমার ঠিক জানা ছিল না। তো আসার পরে যেই টাইমটা জানলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। তোমরা যদি এই মন্দিরে আসো, এই মন্দিরে পুজোর টাইম হচ্ছে সকাল 6টা থেকে সকাল 11টা পর্যন্ত। আবার ওদিকে বিকেল 3টে থেকে 5:30 পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকে। এই সময় তোমরা এসে তোমাদের ইচ্ছা মতন পুজো দিতে পারো। আর এই মন্দির চত্বরেই ফল, মিষ্টি, ফুল সবই মোটামুটি কিনতে পাওয়া যায়। এখানের ব্যবস্থাও খুব সুন্দর, কোনো হুটোপাটি এরকম কোনো ব্যাপার নেই। খুব সুন্দর সিস্টেমে সব পুজো টুজো দেওয়া যায়। তো আমার তো খুবই ভালো লাগে। আর এই দেখো আমরা এখন যে এসে গেছি, যেহেতু এখন বিপত্তারিণী ব্রত উদযাপন চলছে, সেই উপলক্ষে এখানে মেলাও বসেছে টুকটাক। দেখো রাস্তার ধারে টুকটাক মেলাও বসেছে। আর সকাল কি ভোর প্রায় 4টে 4:30 থেকে এখানে লোক আজকের দিনে এসে লাইন দেয়। তো তারা যারা অনেক সকাল সকাল এসেছে, ভোরবেলা এসে, তারা এখন ফিরেও যাচ্ছে, তাদের এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আমরা এখন আসছি, এখনও সন্ধে আরতিটা দেখবো বলে সেই উদ্দেশ্যেই আমরা বিকেলই আমরা বাড়ি থেকে যখন রওনা দিলাম, পুপুন তো দেখালো, তখন 3টে সময় আমরা অটোতে উঠে বসে গেছি। তো আমাদের এখানে আসতে ওই ঘন্টাখানেকের মধ্যে আমরা চলে এসেছি। আর এই যে দেখো, এখান থেকে আমি একটু ফল নিয়ে নেব। এখন তো পুজো দেওয়াই যাচ্ছে, সেই জন্য ফল নিয়ে নিলাম। ওদিক থেকে মিষ্টিও নিয়ে নিয়েছি একটুখানি, মার কাছে আসছি যখন একটু তো পুজো। আর এখানে না পুজো দিয়ে তোমরা মার কাছে দেওয়ার পর ওগুলো আবার বাড়ি নিয়ে যেতে বলেন ওনারা, এখানে কিছু রাখেন না। আর মার সামনেও না ফুল দেওয়ার সেরকম একটা প্রচলন নেই। এখানে একটা জায়গা রেখে দেয়, তার মধ্যেই ফুল ফল যে যা দেওয়ার দেয়। আর এখানের আর এই সময় এই আজকের দিনে যেহেতু প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য দেখো চারিদিকে এরকম ঠাকুরমশাইরা এরকম করে বেদি বানিয়ে বসে আছেন। এখানেই পুষ্পাঞ্জলি আর পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নাম গোত্র বলে পুজো দিয়ে তারপরে ভেতরে গিয়ে মাকে দর্শনের সিস্টেম আজকের দিনের জন্য চালু। আজকে আর সামনের শনিবার দিনকেও এই নিয়মই থাকবে। আর পুজো দেওয়ার পর এই পাশে এই বিপত্তারিণীর ব্রত পাঠ হচ্ছে। তো চলো এখন একটু মায়ের ব্রত পাঠ শুনে নেওয়া যাক। পৌঁছতে রানীমা মনে ভাবলো, এই রে আমার আবদার মেটাতে আমার মতিশয় কত বারণ করেছিল, তাও শুনলাম না, এখন আমার মতিশয়ের প্রাণ যাবে, আমাদেরও রাজবাড়ির মান সম্মান নষ্ট হবে। তাই মহাশক্তির কাছে উনি কিন্তু অন্য সময় আসলে পারে মায়ের সামনেই একদম মাইকের মাধ্যমে ঠাকুরমশাইরা পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা করেন, এবং তারপর একে একে গিয়ে মায়ের পা ছুঁয়ে নমস্কার করা যায় এবং মায়ের চোখের দিকে তাকিয়ে ভালোভাবে
প্রণাম করে মাকে মনের ইচ্ছা বলা যায়। অন্য সময় যেহেতু এত পরিমাণে ভিড় থাকে না, তো সেই জন্য মার পা ছুঁয়ে নমস্কার করা যায়, কিন্তু আজকের দিনের জন্য মার পা ছোঁয়া বন্ধ আছে, কেননা এত ভিড় হয় তো কিছু করার নেই। তো যাই হোক, আমরাও এখানে পুজো টুজো দিয়ে একে একে ওপরে চলে যাব। আর এখানে না দোতলায় যেহেতু মা বিপত্তারিণী আছে, নিচেও কিন্তু প্রচুর অনেক দেবদেবীর মূর্তি এখানে আছে। এই যে দেখো, এই মূর্তিগুলোও কিন্তু প্রত্যেক দিন পূজিত হয়। তো আমরা এখন লাইন দিয়ে একে একে ওপরে উঠে যাচ্ছি। এখানে তো যেটা বলছিলাম, মানে আমি যেটুকুনি জানি আর কি, বাবা দুলাল অনেক ছোটোবেলা থেকেই মায়ের সাধনা করতেন। তো ওনার ইচ্ছাতে উনি প্রথমে এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য দক্ষিণা কালী স্থাপন করবেন বলে তৈরি করতে দিয়েছিলেন, কিন্তু মা তাকে স্বপ্নাদেশ দেন, বলেন দক্ষিণা কালী নয়, তিনি এখানে বিপত্তারিণী মা চণ্ডী রূপে পূজিত হতে চান। তো তিনি তখন তার রূপেরও বর্ণনা দিয়ে দিয়েছিলেন বাবা দুলালকে। তো সেই মতেই বাবা দুলাল এখানে মা বিপত্তারিণী চণ্ডীকেই স্থাপন করেন। এমনকি তিনি পুজোরও নিয়মবিধিও বলে দিয়েছিলেন যে কিভাবে কি পুজো করতে হবে। তো দেবী এখানে সিংহবাহিনী, দেবী 4 হাতে, এক হাতে মহাশূল, আর এক হাতে খড়া, আর এক হাতে অপর হাতে বরাভয় ও অভয় দান করেছেন দেবী এখানে ভক্তদের বিপদ থেকে উদ্ধার করার উদ্দেশ্যেই স্থাপিত হন। আর এই যে দেখো, বললাম না ঠাকুরের সামনে একটা পাত্র রাখা থাকে, তাতেই সব কিছু দেয়া হয়। তো এই যে সেই পাত্র। তো আমরা ভেতরে ঢুকে এখানে এসেছি, তখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তখন প্রায় এই 4:30 মতন বাজে। তো সন্ধ্যা আরতি শুরু হওয়ার টাইম ঠিক 5টায়, একদম ডট 5টায় এখানে সন্ধ্যা আরতি শুরু হয়। তো আমাদের ঠাকুরমশাইরা বললো যে যেখানে আছে প্রত্যেকে বসে পড়ো। তো এখানে কি আরও পেছন দিকেও যারা আছে সকলকেই বসে পড়তে বলা হলো। তো বসে গেলে সবার ভালো হবে, সন্ধ্যা আরতিটা দেখারও সুবিধা হবে, সেই জন্য আমরাও বসে গেছি। আর আমরা একদম সামনেই বসার জায়গাও পেয়ে গেছিলাম। এখান থেকে মার সন্ধ্যা আরতি ভালোভাবে দেখেছি, তো তোমাদের সাথেও শেয়ার করা আছে, তোমরাও দেখে নিও অন্য ভিডিওতে। তো যাই হোক, এরপরে পুজো দেওয়ার পরে এখানে সুন্দর আরতি, তারপরে আবার ঠাকুর যেই গান, মানে বাবা দুলালকে মা এখানে এসে গান শোনাতেন, একটি কন্যা রূপে মা দুলাল চন্দ্রের সাথে যে গান শোনাতেন, সেই গানগুলো কি ছিল সেই গানগুলো এখানে ঠাকুরমশাইরা কিন্তু এক এক করে ওই গানগুলো মাইকের সাহায্যে আমাদের কাছে শোনালেন, আর আমাদেরও বললেন যে আপনারাও করুন। তো মা এই গান শুনলে খুব খুশি হয়। তো সেই জন্য সবাই মিলে বসে ওখানে এই যে গান করার পরিবেশ, মানে সত্যি অন্য রকম একটা কিন্তু অনুভূতি। যারা ওখানে ছিল তারাই বুঝতে পারে, খুবই ভালো লাগে। ঠাকুরের সামনে বসে ঠাকুরের উদ্দেশ্যে যদি কখনো গান করা যায় তো সেটা তো খুবই ভালো কথা। তো যাই হোক, আমাদের তো আজকের দিনটা খুবই ভালোভাবেই, মানে মাকে দর্শন করতে যে পারবো একটু দ্বিধায় ছিলাম যে আজকের দিনে তো খুব ভিড় হয়, আমরা কি আদৌ মার কাছাকাছি পৌঁছাতে পারবো। তারপরে আবার টাইমেও ঠিক জানা ছিল না কখন বন্ধ হয় কখন খোলা হয়। আর পুপুনের তো সন্ধ্যের পরে পড়াও ছিল, ও তো একেবারে পিঠে ব্যাগ নিয়েই হাজির হয়ে গেছে। তো আমরা বলছি ওখানে পুজো দেওয়া হয়ে গেলেই ডাইরেক্ট একেবারে তোকে অটো ধরে দেবো, তুই অটো করে একদম পড়তে চলে যাস। সেই জন্য রক্ষা করো, চিনিতে দাও, চিনিতে দাও, নারায়ণ 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 নারায়ণ। তোমারে ডাকিতে দাও, ডাকিতে দাও, নারায়ণ 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 নারায়ণ। ওম ব্রহ্মণ্যদেবায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। জয় জয় দেবী চণ্ডীর জয়, জয় বিপত্তারিণী চণ্ডীর জয়। ত্রিশূলধারিণী জয় জয় দেবী চণ্ডীর জয়, ত্রিশূলধারিণী স্বর্গধারিণী
চণ্ডীর জয় বড়দায়িনী চণ্ডীর জয় অভয়দায়িনী জয় জয় দেবী চণ্ডীর জয় অভয়দায়িনী চণ্ডীর জয় সিংহবাহিনী জয় জয় দেবী জয় জয় দেবী চণ্ডীর জয় বিপদায়িনী চণ্ডীর জয় চণ্ডীর জয় চণ্ডীর জয় চণ্ডীর জয় সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বা মানে পুজো দেওয়ার সিস্টেমটা খুবই ভালো, কোনো কারোর অসুবিধা হয় না, সুন্দর ব্যারিকেডও করা থাকে, তো ভিড় ভাট্টা এড়ানোর জন্য কোনো মানে অসুবিধা, এত ভিড়, আমরা এত লোক ছিলাম, সবাই মিলে খুব সুন্দরভাবেই কিন্তু বসে আরতি দেখা থেকে শুরু করে গান করা, পুজো দেওয়া ভালোভাবেই। তো আমাদের পুজো দেওয়া, সন্ধ্যা আরতি দেখা সব কমপ্লিট, এখন আমাদের বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফিরে তো পুপুনকেও তাড়াহুড়া করে পড়তে যেতে হবে, আর তো সেই জন্য দেখো নিচে যে দেবদেবীগুলো ছিল ওগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে একটা ছোট্ট করে লাইক করে আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো মা বিপত্তারিণীর কাছে প্রার্থনা, মা সকলকে বিপদ থেকে রক্ষা করুক আর সকলকে সুস্থ এবং ভালো রাখুক। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।